দুইটা ঈদ হয়, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। সামনে ঈদুল আজহা আইতেছে, আমরা এই রাস্তাতে যাইতে পারতাম না। একটা লাহ নদী আছে, এই নদীটা পার হইতে পারতাম না। ভাই একটা ব্রিজও বেঁধে দিছে, তখন আমরা ভালো কাপড় চোপড় পরে আমরা লাহ নদীটা পার হইতে পারবো। ভাই সুন্দর একটা ব্রিজ বেঁধেছে, ভাই নিজের অর্থ দিয়ে। আসলে এত বড় মনের মানুষ হতেই পারে না পৃথিবীর বুকে। আমি এই একজনে দেখছি, আমাদের বড় ভাই আব্দুল মালিক ভাই। তাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, ইনশাল্লাহ ভাইয়ের জন্য আমরা কোনো কিছু করতে চাই। ভাই যাতে সামনে এগিয়ে যা, ভাইয়ের লেগে দোয়া রইল সবসময়। যতক্ষণ মানুষের কাজ করে উনিও সাথে থাইকা সকলের সাথে মিল্লামিশা একজন লেবারের মতো উনি পরিশ্রম করে, কিন্তু ওনার বিশাল আকারের একটা মন আছে। আসলে আমরা সকলে ওনার জন্য দোয়া করি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো বিভিন্ন অবস্থানে বিভিন্নভাবে আসলে একটা কাজ করতে গেলে অনেকগুলি কাজ করতে হয়। আসলে সব কাজ তো বলা যায় না। দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তা চলে গেছে পুকুরের গর্ভে। এখন খালের এবং পুকুরের সাইড দিয়ে বাঁশ দিয়ে তারপরে দরজা দিয়ে যাতে মাটিগুলি ভেঙে না যায়, সেজন্য আমরা ওইভাবে কাজগুলি করতেছি। মজবুত করে বাঁশ দিয়ে এবং মজবুত করে এই যে বাঁশের অনেকগুলো খুঁটি দেওয়া হয়েছে, তারপর দরজা দেওয়া হয়েছে। এই যে আমার এই যে ভাই এক ভাই কাজ করে স্বেচ্ছায়, ফরহাদ কিন্তু এই যে আমার ছোটো ভাই স্বেচ্ছায় কাজ করেছে। তার কিন্তু আছে না যে আমি কোনো যে বিনিময় না স্বেচ্ছায় কাজ করেছে। সে একজন ভালো স্বেচ্ছাসেবী, সে স্বেচ্ছায় কাজ করেছে। তারপরে যে আমার আরেক বাতিজ আছে, সে স্বেচ্ছায় কাজ করেছে এবং স্বেচ্ছায় অনেকে কাজ করেছে। আমার থেকে তাদের অবদান কম নয়, কারণ তারা স্বেচ্ছায় কাজ করেছে, তাদেরও অবদান আছে আমার সমান সমান। তাদের জন্য আপনারা দোয়া করবেন। স্বেচ্ছায় যাতে আমাদের যে মানুষগুলি কাজ করতেছে তাদের জন্য দোয়া চাই, আর আমার গ্রামবাসীর জন্য দোয়া চাই। গ্রামবাসী কিন্তু এই দুই পাশ থেকে মাটি দিয়ে সহযোগিতা করতেছেন, এবং যদি ওনারা যদি স্বেচ্ছায় মাটি না দিত, স্বেচ্ছায় যদি কাজ না করতো, তাহলে কিন্তু ভালো কাজ করা সম্ভব হতো না। তো সেজন্য দুই পাশের যারা জমিওয়ালা আছে তাদের জন্য আমি দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন। আসলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বা প্রত্যেকটা শহর বন্ধ যা আছে, প্রত্যেকটা আনাচে কানাচে যদি এভাবে যদি আপনারা মাটি দিয়ে সহযোগিতা করেন এবং রাস্তাঘাট করার জন্য যারাই রাস্তাঘাট করতে যায় তাদেরকে যদি সহযোগিতা করেন, তাহলে কিন্তু আর আমাদের রাস্তাঘাটের আর বেহাল অবস্থা থাকবে না। সেজন্যে সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে স্বেচ্ছায় যাতে মানুষের কল্যাণে মানবিক হয়ে কাজ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশায়। আল্লাহ হাফেজ। রাস্তাটা খুবই বেহাল দশা, আর সামনে অনেক ভাঙাচোরা ছিল, যে কিনা এখন আব্দুল মালিক ভাই নিজের অর্থ দিয়ে নিজের পরিশ্রম দিয়ে আমাদের এই রাস্তাটা ঠিক করে দিতেছে। সো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন সারা জীবন এরকমভাবে গরিব অসহায় এবং কি মানুষের সেবা করে যাইতে পারে।